আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস। ভাবিদের বাসায় এই প্রথম সবাইকে গরুর মাংস রান্না করে খাওয়াবো। 8 কেজি থেকে 10 কেজি গরুর মাংস আজকে রান্না করছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর বোর লাকেশ গুছাবো, বোর বাপের বাড়ি পাঠাতে হবে। বউয়ের জন্য বিয়েতে যা কেনাকাটা করেছি সেগুলা কমপ্লিট করব। আজকে বউদের বাসায় পাঠাতে হবে। আর এখানে আমি প্রায় 10 কেজি মাংস রান্না করে নিব, হাতে মাখায়। আজকে খুব মজা করে মাংসটা রান্না করব, দেখতে থাকেন। আর এখানে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করার জন্য আলাদা রেখে দিছি। এখানে মশলা আছে, আদা রসুন মশলা যা যা সব নেওয়া নিয়ে নিছি। আর এখানে সব মশলা তো এখন দিয়ে দিব। 7 আদা দিব, 7 চামচ রসুন দিব, সবকিছু 7 চামচ করে দিব। এক কেজিতে 1 চামচ করে। তো এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। কোন চা চামচ? চা চামচ না টেবিল চামচ? টেবিল চামচ, সরি, মানে টেবিল চামচ। আর এটা হচ্ছে রসুন। আদা লাগে বেশি, আদা অল্প দিচ্ছি। যাই হোক, তাহলে এইভাবেই বেশি বেশি করে দিচ্ছি, মানে আমার আন্দাজ মতো আমি 7 চামচ দিয়ে দিচ্ছি। মরিচ পাউডার। ঝালটা একটু সবাই বেশি খায়, তাই না? হ্যাঁ, ঝাল 8-9 দিয়ে দেন। কত দিবেন? ও তখন কি বললেন? কে যেন কমেন্ট করছে আমাকে নিয়ে? ওই তো একটা, কে জানি এটা কি ধুনার গুঁড়ি না জিরার গুঁড়ি? দেখি দেখি দেখি, একটু দেখান। জিরার গুঁড়ি মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর এটা মানে জিরা বাটা না? এটা হচ্ছে আমার সেই জিরা বাটা। এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা বেশি করে। লবণটা আবার পরে দেখে দিব। আর এখন তেল দিয়ে দিব। তেল কোথায়? দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কি করতেছে রে? এখন এইগুলো ডালা এখানে কে দিব? এভাবে নেব? হুম। এটা পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিব। ভালো করে হাতে মাখাতে হবে মাংস। যত মাখানো হবে তত ভালোভাবে মাংস মাখাতে হবে। তো মাখানো টুটে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। আর ঘ্রাণ যে কি বের হয়েছে। আর এখন গরম মশলা দিয়ে দিব উপর থেকে। যে এখন এটা চড়ায় দিব চুলায়। দিয়ে দিয়েছি। এখন এটা হতে থাকবে। এসে দাঁড়ায় তারপরে করতে হয়। এটা 10-15 মিনিটের জন্য এটা কষাতে দিব, ঢেকে দিব। এডিটটা আমাকে করতে দেন চাচি। ঘুমায় গেছে। তো জিসানকে ঘুম পড়ায় রেখে তারপরে আমি মাংস রান্না করতে গেছি। এই যে তো বাসায় আসলে, কারো বাসায় আসলে সহজে ঘুমাতে চায় না, অনেক দুষ্টুমি করে। তো জোর করায় একটু ঘুম পড়াইছি। এই যে হ্যাঁ, চোখের পরে মানে একটা মশা কামড় দিচ্ছে। আরে বাবা, এই যে একটা মশা কামড় দিচ্ছে। এই যে ভাবিদের এখানে প্রচুর মশা। এই তো মশা কামড় দিচ্ছে একটা। উল্টা হয়ে ঘুমায় আসছে। এত মশা হয়েছে, কয়েল ধরায় রেখেও মশা মারতে পারছি না। আর মশারির ভিতরে আবার ঘুমায় না। এখন একটু দেখবো
উঠায় ভাবি বলল যে মাংসটা রান্না করতে বেশি সময় লাগবে না, তো পানি তো বের হয়েছে, নেড়ে চেড়ে দিব যেন আবার তলে লেগে না যায়। আন্দাজে মাংস রান্না, এখানে মনে হয় 7 কেজির বেশি আছে, কমপক্ষে 10 কেজি মাংস হবে, জানি না, আন্দাজেই বললাম আমি। ঢেকে দিব আবার 10 মিনিটের জন্য। দেখি মাংসের কি অবস্থা। 20 মিনিট অলরেডি রান্না হয়ে গেছে, তো এখনো কষানোর পানি টানে নাই, এই পানিটাকে পুরা টানায় ফেলতে হবে। তো ভাবিকে বললাম আমি রান্না করি, সবসময় তো ভাবির হাতে রান্না খাই, তাই আমি রান্না করছি আজকে। তো আরো 20 মিনিট এভাবে কষাতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। পানি টেনে আসছে, তো সেই পানি, আমি কিন্তু কোনো পানিই দিইনি, তো প্রায় 30-35 মিনিট ধরে মাংসটা কষাচ্ছি, তো এটাতে কোনো পানি দিব না, এভাবেই কষাবো। মাংসটা ভালো আছে, বেশি পানি লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। তো ভাবি বললো পানি দিও না, এই কষানোতেই কষানো হয়ে যাবে। আবারও ঢেকে দিব, আরো 10-15 মিনিট রান্না হবে। আরো 15-20 মিনিট পরে দেখতেছি ফাইনালি মাংসটা হয়ে গেছে। প্রায় 40-45 মিনিট ধরে মাংসটা রান্না করেছি। এই যে এটাতে কোনো পানি দেওয়া হয় নাই, আজকে মাংস হবে এরকম খাওয়া, কষানো কষানো। তো এইভাবে রান্না করে, আর হচ্ছে উপর থেকে গরম মশলার পাউডার দিয়ে দিছিলাম, গরম মশলা, জয়ফল, কালো এলাচ, সেটা ভেজে ভাবি গুঁড়া করে রাখছিল, তো সেটা উপর থেকে দিয়ে দিছি, স্কিপ হয়ে গেছে, তবে দিয়ে দিছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো হয়ে গেছে রান্না, এখন চুলা লিবাই দিব। বেশি করে মাংস হাতে মাখা এভাবে রান্না করলে খুব ভালো হয়, আর খেতেও মজা হয়। জোরে জাল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে, সসপ্যানে মাংস রান্না করতে ভালোই, নাড়তে চাড়তে সুবিধা। মশলা মশলা গ্রেভি গ্রেভি, ঢেকে রাখবো। এখন হয়ে গেছে, চুলাও লিভাই দিব। 45 মিনিট ধরে রান্নাটা। ফাইনালি মাংসের কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসছি ভাবি, এটা উল্টা কেন? ও মানে এইভাবে থাকবে তাই? ও আচ্ছা, বোর গলার সেট, এই কানেরটাও ভালো আছে। হ্যাঁ এটাও পড়তে পারবে।
কই ওই তো কোর্সের মধ্যে আছে আর এই যে বউ গহনা, এগুলো উঠাই ফেলি। হ্যাঁ ঢুকাই ফেলি। এই গহনা কেনা হয়েছে। এটা থাক বিয়ের স্মৃতি হিসেবে, তাই না? লাগেজের মধ্যে দিয়ে দিবানি, একদিন পড়লি ওকে না ওই যে সাইজে টাইজে, তারপরে মনে করেন ছবি টবি তোলার দেখবেনে যে কেমন লাগতেছে, বুঝছেন, যেটা ভালো লাগে সেটাই পরবে না। ছবি টবি আর এরপরে কত জায়গায় যাবে না, তখন পরে টরে লাগবে না। যদি ভালো না এইগুলো হচ্ছে সব জায়গায় যায় না পড়া। এটা কাইটে আনতে হবে, বুঝছেন। কই আর একটা কই, একটার পরে রাখো। এই যে এটার সাথে এটা হচ্ছে টিকলি দিছে। হাতের এটা নাকি? ও আচ্ছা, গলার চোকার। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ব্যাস হিসেবেও ব্যবহার করা যাবে। খারাপ হয়নি। নটটার মধ্যে ঢুকাই দে, তুই পার্লারে দিয়ে এরা বুঝে করাবে। আর এটা আলাদা থাকবে। হ্যাঁ তুমি কি করে ফেলাইছো? বউর লাকেজ গুছানো হচ্ছে। বউ আগামীকালকে চলে যাবে, তাই সবকিছু বিয়ের যত কেনাকাটা সবকিছু আমরা প্যাকিং করছি, এগুলা সব দিয়ে দিব। তো বউর বাবা আসছে, মানে বিয়েই আসছে বউকে নিতে, তো মাগুরা চলে যাবে আগামীকালকে। ভাই আনছে নাকি জসিম আনছে? ভাই এই হিসেবে ঠিক আছে, মানে সবকিছু আর কি ধরবে, তাই না? বড় আর কি আমার ভালো লাগছে, কারণ আমার যে জামা কাপড় ধরে না, তাই আর কালারটা স্ট্যান্ডার্ড, ও অনেকটা লাল দেয়। ওইগুলো করতে হবে না? এগুলিতে বক্স বক্স দিবেন নাকি? এটা কি জুতা? জুতো বক্স দিলে তো ধরবে না, অন্য কিছু আটকাতে পারবেন না। মেকআপ গুলি জানি না ভাঙ্গে। সুচি ভাই একটু আসে তো দিকে, একটু উঠাও এগুলা। ওরকম হবে না, ওই জুতা বক্সে দিয়ে না, তাহলে আর কিছু দিতে পারবেন না। এগুলো একটা ব্যাগ এই যে এই ব্যাগটার মধ্যে দাও, সব এই ব্যাগের মধ্যে দাও, দিলে তাহলে এক ব্যাগের মধ্যে হয়ে যাবে। আমি বুঝতেছি না, তাহলে ঠিকই এখানে কিছু আছে। কি আছে? ভূত পেতনি জিন সব আছে। নাম নিতে পারছি না, তুমি জিসানের ভয় দেখানোর জন্য এটা বলতে। না সত্যি, ওইটার মধ্যে রাখ, সব বোর লাকেজ গুছানো হচ্ছে। এগুলোর মধ্যে রাখ। এইগুলো আলাদা রাখ, এগুলো তো লাগবে না, শুধু এগুলো আলাদা লাগবে না। জুতার বক্স দিছেন? না, জুতো এবার পাঠাই। কমপ্লিট লাকেজ। চলে যাবে এটা বৌদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই ঘুরাও, এটা ঘুরাও, লাকেজ ঘুরাও দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা লাকেজ কমপ্লিট করলাম, রেডি করলাম। এখন এটা হচ্ছে এই ঘরে রেখে দিব। হ্যাঁ হ্যাঁ, এই ঘরে রেখে দিতে হবে, এটার মধ্যে ভরা। রাখো, ছাড়ো, এগুলা সব চলে যাবে, এগুলা সব চলে যাবে ইসে। এই যে মাংস রান্না করে এখন চা বানায় নিচ্ছি, দুধ চা। শাপিং খাবে, আর এখানে সুচি কাস্টার্ড বানাবে, তাই দুধ জাল দিচ্ছে। তো চাটা একটু জাল লাগে বেশি, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই যে মাংসটা রান্না করা, গরম, একটু দেখাই। কাস্টার্ড বানানোর জন্য ফল আনতে যাচ্ছি, ফল এক পদের আছে, তাই 2-3 পদ ফল আনতে যাচ্ছি। এই যে কলা আছে না, ওইখানে যাবা, বুঝবে না, ও কলা আছে, মানে কলাগুলো টাটকা নিবা এখান থেকে। কফিও তো আছে, সুন্দর তরকারি। খানের পরে কলা, ছোট ছোট, তাই না?
এই একখানা নিলেই হয়। কত করে ডর্জন? এই চাম্পা 35 টাকা ডজন। এই যে ধরেন ভালো এই কলা। মিষ্টি হবে। এটা কি এখন খাওয়া যাবে? এক নাম্বার। হ্যাঁ এখন খাওয়া যাবে? হ্যাঁ। এটা দেন। ও এইখানে ওখানে চলে আসছি। বলো। এখানে কে আছে গো? কে আছে? বেদানার দাম কত? কলা নিয়ে চলে আসছি। এখন যে কাস্টার্ড বানানো হবে। এখন সন্ধ্যার সময় আমি গ্রিন টি খাবো। আর এই যে বউ হচ্ছে কি বানাচ্ছ আমি ভুলে গেছি। আচ্ছা মানে আমি জানি ওকে দিয়ে শোনাবো আপনাদের, তাই আর কি বললাম। আর এখানে আমার গ্রিন টি বানায় নিচ্ছে, আর ওখানে জিসানরা খেলা করছে, জিসান আর শিথিল। লেবু চিপে নিচ্ছি। ভাবি কিছু বলেন? কালারটা কি দেখছেন? ভাবি কিছু বলছেন? সুজি কাস্টার্ড বানাচ্ছে। এই যে দুই ভাই খেলা করছে এখানে। কি ভেঙে গেছে? তাড়াতাড়ি লাগাও, তাড়াতাড়ি লাগাও। এটা কে এনে দিছে তোমাকে? শিথিল কে এনে দিয়েছে? তো এই যে ভাইয়েরা খেলা করছে, আর আমি গ্রিন টিটা খেয়ে নিব। সন্ধ্যার সময় আজকে এক মগ গ্রিন টি খাবো, তাই দুটো নিয়েছি। এখনো জিসানের পাপাও বাসায় আসে নাই, আর ভাইয়াও বাসায় আসে নাই। ভাইয়া এক সপ্তাহ পরে আসছে। ভাইয়া রংপুর গিয়েছিল, তো সেখান থেকে তো মজার মজার মিষ্টি আনছে। কিন্তু ডায়েটে আসি, এই জন্য মিষ্টি খাওয়া যাবে না। মিষ্টি খেলে তো আবার মোটা হব। অনেক কষ্ট করে ওজন কমাইছি, তো ওটা না খেয়ে এটা খাচ্ছি। তো ভাইয়া অফিসে চলে গেছে, আর জিসানের পাপা আসতেছে রাস্তায়, আর ওরা খেলা করছে। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। সারাদিনের আপনাদের ব্লগ আজকে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। যে এখনো আমার ভিডিওতে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অনেক গরম, একটু ঠান্ডা হলে কিন্তু খেতে হবে গরম গরমই, তাহলে চর্বি কাটবে। কালারটা খুব সুন্দর আসছে। আর এই গ্রিন টি আমি বিদেশ থেকে আনিয়েছি। আমি যত গ্রিন টি খাই সব বাইরের থেকে আনাই। যখন দেখি যে শেষ হয়ে গেছে তার আগে আগে আনাই, কিন্তু করোনার মধ্যে আসলে আনাইতে পারি নাই। সবকিছু সব জায়গার বন্ধ হয়ে গেছিল, ইন্ডিয়া সব জায়গা। তো আবার আমার বান্ধবী আসছে বাইরে থেকে, তো তাকে দিয়ে আবার আনাইছি গ্রিন টি। তো এখন সেটাই খাচ্ছি বর্তমানে। কালারটা একদম কত সুন্দর আসছে, দেখছেন? জিসানের পাপা অফিস শেষ করে বাসায় আসার সময় মোরগ পোলাও নিয়ে আসছে। ছোট ভাতিজা মোরগ পোলাও খুব পছন্দ করে, তাই ওর জন্য নিয়ে আসছে। আর বোরহানি নিয়ে আসছে। আসো, নিয়ে যাও, গালে নিয়ে যাও মা, একটু নিয়ে যাও, একটু আসো। আসো মা, না হা করো, হা করো, আসো বাবা, খেয়ে নাও। তুমি না গুড বয়, নাও নাও, গালে নিয়ে তারপরে খেতে হয়। দেখো, গালে নিয়ে খেলা করো। আমার কাছে দাও, দাও এদিকে দাও, নাও। 1 2 নাও, 1 2 বলার আগে গালে নিবা। নাও, আসো। 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4 5, শেষ। তো তাকে এভাবে ভাত খাওয়াতে হয়, তাহলে সে ভাত খায় না। তো মোরগ পোলাও খাবে শিথিল আর জিসান, তাই জিসানের পাপা নিয়ে আসলো আসার সময় মোরগ পোলাও আর বোরহানি। এখন খাওয়াই নিচ্ছি।
এখন রাত 12টা বাজে, সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, পান খাচ্ছি, দুই যা মিলে একসঙ্গে পান খাচ্ছি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।